হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোম অফ ডিলার্স থেকে আরও একবার আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, শুরু করব। আমি আসলে শীতের প্রস্তুতি নিচ্ছি। এখন হালকা শীত, তো সেই হিসেবে আসলে পরিবারের প্রয়োজন মতো পাতলা কম্বল আমি আসলে আমার ড্রয়ার থেকে বের করে নিচ্ছি। তো ভাবলাম যে এগুলো আসলে না কাচলে তো গায়ে দেওয়া যাবে না, তো সেই কাজটাই আমি করে নিব। তো পাতলা কম্বল বের করে এগুলো ওয়াশিং মেশিনে দেওয়া যায়, তা আমি সেই কাজটাই করে নিচ্ছি। তো আজকে আসলে শুধু এইটুকুই না, আমি আরও কাপড় কাচবো। মানে ছেলের বাবার ফুল হাতা গেঞ্জি, যেগুলো আসলে হালকা শীতে পরা যাবে, সেগুলোই আমি আজকে আসলে সব কিছু মানে সুন্দর করে ওয়াশ করে নিব। আর যেহেতু কম্বলটা ভিতরে ছিল, গত শীতে ছিল, আর মাঝখানে তো পুরা ড্রায়ারে, যার কারণে আমি একটু লিকুইড মানে এরিয়াল লিকুইডটাও দিয়ে দিব। পরিষ্কারও সুন্দর হবে, আর সাথে একটা খুব সুন্দর ফ্লেভার হবে কাপড়ের, মানে গায়ে দিতেও আরাম লাগবে। তো যথারীতি আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এই তো এরপর আমি যে কাজটা করব, যেগুলো আসলে ওই যে বললাম ফুল হাতা গেঞ্জি, আমার ছেলের কিছু ফুল হাতা শার্ট, ও যেগুলো শীতেই পরে, গরমে পরে না, ওগুলো আমি সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখবো। তো আমি প্রথমে বড় বালতিতে একটু বেশি করে পানি নিয়েছি। পানি নেওয়ার পরে এরপরে ডিটারজেন্ট দিয়ে এগুলো সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে তারপরে কাপড়গুলো বালতিতে দিয়ে দিব। আর এটা আসলে কিছু আধা ঘন্টা 1 ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায়, দেখবেন যে গন্ধটা চলে যাবে, মানে পরতে আর খারাপ লাগবে না। যেহেতু আমার বাসায় কিন্তু প্রত্যেকেরই ডাস্ট অ্যালার্জি আছে, মানে খুব ভয় লাগে। তো এই তো সবগুলোই আমি দিয়ে দিলাম, ভিজিয়ে রাখবো, মানে ওয়াশিং মেশিন। এই তো এখন ওগুলো মাঝখানে আসলে ভিজানো, আমার যেটা কম্বল দিয়েছিলাম ওইটা ধোয়া হয়ে গিয়েছে। এরপর যে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম ওগুলো আর একবার দেবো আমি মেশিনে। তো যেহেতু বালতিতে একবার ডিটারজেন্ট দিয়ে দিয়েছি, এখন আর ডিটারজেন্ট দিব না এর মধ্যে, মানে একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে কাপড়ে যতগুলো লাগে সেই হিসেব করে দিয়ে দিয়েছি। তো এই তো যথারীতি আর একটু এরিয়াল লিকুইডটা দিয়ে দিলাম। আমি ওয়াশিং মেশিনে এরিয়াল লিকুইডটাই একটু ইউজ করি। যেহেতু একটু বেশি কাপড়, আমি একটু বেশি সময় নিয়ে দিলাম। এই তো 39 মিনিট দেখাচ্ছে। তো কাপড় এদিকে ধোয়া হোক। এরপরে আমরা আসলে সকালবেলা নাস্তার পরেই এই কাজগুলো করেছি, অফ ক্যামেরায় ওগুলো সব করে নিয়েছি। এরপর সরাসরি দুপুরবেলা রান্নার আয়োজন। মাঝে অবশ্য ঘরবাড়ি গুছিয়ে নিয়েছি, আমার খালা যতটুকু কাজ করে দেওয়ার সেটুকু করে দিয়ে গেছে। সব কিছু করে আমি রান্নাঘরে আসছি দুপুরে রান্নার জন্য। তো শুধু আজকে একটা তরকারি দেখাবো, আজকে একটু ভিন্ন স্বাদের একটা রান্না দেখাবো। জানি না কারোর সাথে হয়তো বা মিলেও যেতে পারে, যেহেতু একটা না মাছ মাংস প্রতিদিন খেতে খেতে কিন্তু ভালোও লাগে না। তো আজকে আমি একটু অন্যরকম রান্না করব। তো এই তো আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেটা এটা আমার অবশ্য ফ্রাই প্যানের মতোই। তো এই তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আমি সব মশলাগুলো একবারে বাটিতে দিয়ে নিয়েছি, আর একটু তেজপাতা দিয়েছি পেঁয়াজের সাথে। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি কি সবজি রান্না করব সেটা কিন্তু দেওয়ার পরেই বুঝতে পারবেন আপনারা। তো এই তো আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করব। আর মিষ্টি কুমড়া আসলে কি দিয়ে রান্না করব সেটাও একটু পরেই দেখাই। ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবেন আসলে মিষ্টি কুমড়াটা কি দিয়ে রান্না করব। এর ফাঁকে অবশ্য আমি একটু হচ্ছে 2টা সাদা এলাচ, 2-3 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। এই তো
তরকারিটা কষানো হোক। তো এর ফাঁকে দেখেন আমি এবার কি দিয়ে রান্না করছি সেটাও বুঝতে পারবেন। তো আমি অন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া কিন্তু খুব বেশিক্ষণ লাগে না হতে, অল্প ক্ষণেই কিন্তু হয়ে যায়। আর যেহেতু মিষ্টি কুমড়া কিন্তু আমি একটু কাঁচা কাঁচা, আমি কিন্তু একটু চিনি দিই, আসলে মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। এরপর আমি প্রয়োজন মতো পানিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে বসিয়ে রাখবো বলক ওঠা পর্যন্ত। আর একটু টমেটো দিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তো আসলে আজকে ডিম ভেজে আমি 3টা ডিম একদম পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দর করে ভেঙে একদম মাখিয়ে নিয়েছি, বাটিতে করে চামচ দিয়ে ফেটে নিয়েছি। তো আজকে ডিম ভাজি দিয়ে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব। কে কে আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে কিন্তু মাঝে মাঝে একটু রুচির পরিবর্তন করতে এরকম রান্নাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমার ছেলের তো ভীষণ প্রিয় এই তরকারিটা। মানে হঠাৎ যখন আমার কোনো মাথায় আইডিয়া আসে না, তখন কিন্তু এই রান্নাটা আমি করি। যেহেতু ঘরে মিষ্টি কুমড়াটাও ছিল, তো ভাবলাম যে আজকে মিষ্টি কুমড়াটা এইভাবে রান্না করে দিই। তো আমি এই ভাজা ডিমটা এখন তরকারিতে দিয়ে দিব। এই যে সিদ্ধ ডিম দিয়ে আমরা বরাবরই খাই, কিন্তু এটা কিন্তু আলাদা এক রকমের মজা হয়। আর তরকারিতে ডিম ভাজিটা দেওয়ার পরে একদম ফুলে ফুলে কিন্তু ফুলকো হয়ে ওঠে, পরে কিন্তু ডিমটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো তরকারিটা হতে থাক। আপনারা যারা আমার সাথে এখন ভিডিওটি দেখছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার একটু সাপোর্ট করতে পারেন। একটা লাইক কিন্তু আমাকে আসলে অনেক কাজে আসবে। আর যদি আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। তো এই যে কম্বলটা ধুয়ে দিয়েছিলাম, এটা আসলে বেলকুনিতেই দিতে হয়। আমার কাপড় চোপড় বেলকুনিতেই শুকায়। একটু অবশ্য সতর্কতার সাথেই দিচ্ছিলাম, যেহেতু গ্রিলের বাহির দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে ক্লিপ আটকাচ্ছি আর কিন্তু দিচ্ছি যাতে পড়ে না যায়। আসলে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই দিচ্ছি। আর যেহেতু এটা পশ্চিম পাশের বারান্দা, তো কিন্তু শুকিয়ে যায় কাপড়। তো এর মধ্যে আমরা সুন্দর করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম বিকেলের নাস্তার জন্য। ভাবলাম যে শীত চলে আসছে, একটু ছোলা রান্না করে রাখি, তাহলে কিন্তু 2-3 দিন দেখা যায়। একটু মুড়ি টুড়ি দিয়ে চানাচুর দিয়ে ছোলা দিয়ে সাথে যদি একটু পেঁয়াজি ভেজে নেওয়া যায়, সন্ধ্যায় কিন্তু খুব সুন্দর নাস্তা হয়ে যায়। তো সেই কাজটাই করছিলাম। আজকে বিকেলের জন্য আমি একটু ছোলা রান্না করব। তো ছোলা আমি সুন্দর করে একদম বেশ কয়েকবার ধুয়ে আমি পানি ঝরার জন্য ছাঁকনিতে উঠিয়ে রেখেছিলাম। এরপর প্রেসার কুকারেই দিয়ে আমি ছোলাটা, রান্নাও সহজ হয় এবং খেতেও ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সরি। তো এরপর আমি ছোলাটা আসলে হাতে মাখিয়ে রান্না করব, যেভাবে গরুর মাংস রান্না করে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, তারপরে লবণ হলুদ জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, এই তো, আর গোটা মশলাগুলো তেজপাতা দারুচিনি একটু লং সাদা এলাচ একটা কালো এলাচ, এরপরে বাটা মশলাও দিয়ে নিয়েছি। আর আমি ছোলা সাধারণত কাঁচামরিচে রান্না করি, আর শুকনা মরিচটা খুব সামান্য দিই, শুধু একটু কালার আসার জন্য। তো এই তো আমি আর হাতে মাখালাম না, নাড়ানি দিয়ে সুন্দর করে নেড়ে আমি চুলায় বসিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে একটু পানি অ্যাড করে সিটি দিয়ে নিব।
তো আসলে যারা যারা ভিডিও দেখছেন প্লিজ আমাকে আসলে সাপোর্ট করতে পারেন। আপনাদের উৎসাহে কিন্তু আমি আসলে এগিয়ে যেতে চাই। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আগানো যাবে না। মানে আমরা যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, এখানে কিন্তু আমার ভিউয়ার্স আপু ভাইয়া আন্টি সোনামণি যেই বলি না কেন, তারাই কিন্তু মূল। আসলে তাদের ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। তো আপনারা আসলেই আমাকে সাপোর্ট করবেন একটু এগিয়ে যেতে, তো তাহলেই কিন্তু কাজে আমি উৎসাহ পাবো। তো এই তো প্রথমে একটু গ্যাসে দিয়েছিলাম, পরে ভাবলাম সিটিটা ইন্ডাকশনে দিয়ে নিই, পরে আবার চুলায় আমি ইন্ডাকশনে দিয়ে নিলাম। মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি কিছুটা পানি অ্যাড করে প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে দিই। এই তো আমি পানি দিয়ে দিলাম, মানে খুব সামান্য, যেহেতু রাতে ছিলাম, মানে অনেকক্ষণ ভিজেই গেছে, যার কারণে বেশি কিন্তু না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো অলরেডি 4টা সিটি অলরেডি দিয়ে নিয়েছি। আর এরপরে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে ভেজেও নিয়েছি। তো ছোলা রান্না করতে করতেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর একটু বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, গঠনমূলক ভিডিওর মতামত দিবেন সুন্দর সুন্দর, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। গত ভিডিওতে এক আপু বলেছিল চা বানানোটা আসলে একটু হাত কাঁপছে, তো আমি অবশ্যই সতর্কতা অবলম্বন করব। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই এভাবে আমাদের ছোটোখাটো ভুলগুলো আসলে দিবেন, যেহেতু একদমই নতুন আমরা, মানে খুব বেশি দিন হয়নি। তো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, নামটা আর মেনশন করলাম না। তো আমার রান্নাও শেষ। আল্লাহ হাফেজ।